বন্ধুরা আজকের ভিডিওতে নুসরাত এআই এর মতন কনস্ট্যান্ট ক্যারেক্টার তৈরি করতে শেখাবো। অনেক ইউটিউবার যখন ক্যারেক্টার তৈরি করে তখন কিন্তু কাপড় ড্রেস আর ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়। আজকে কিন্তু তোমাদেরকে সেম ওই ধরনের ক্যারেক্টার তৈরি করা শেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ করবে না, নাহলে তুমি কিন্তু ক্যারেক্টার তৈরি করতে পারবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। যে প্রম্পটগুলো ইউজ করবো সেটা ভিডিও লাস্টে বলে দেবো কোথায় দেবো। ওকে বন্ধুরা, প্রথমে আমরা একটা স্টোরি কিন্তু লিখবো। আমি একটা স্টোরি এক্সাম্পল দেখানোর জন্য লিখেছি। এবার তোমরা যে কোনো একটা স্টোরি লিখবে নিজের। এবার এই স্টোরিটাকে কিন্তু পার্ট করে কিন্তু সিন 1 সিন 2 সিন 3 ভাগ করব, মানে বার করব সিন ওয়াইজ। একটা আমি দেখে দিচ্ছি কীভাবে বার করব, ঠিক আছে? তো এখানে লেখা আছে, দেখো ইংলিশে লিখে দিচ্ছি আমি এখানে। একটা মেয়ে একটা বানরকে খেতে দেয় কলা। এতদিন ঢেরা কাটে দিয়ে আছে, মানে একটা হচ্ছে সিন। দেখো সিন 1 লিখে দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে কীভাবে লিখবে। সিন 1 লিখব, একটা মেয়ে, ঠিক আছে? একটা মেয়ে হাতে একটা মেয়ে হাতে একটা কলা নিয়ে আছে, আর একটা বান্দর মেয়েটার কাছে মাটিতে বসে আছে। মেয়েটা কলাটাকে বান্দরের হাতে দিচ্ছে, ঠিক আছে? ভুল হচ্ছে কোনো ব্যাপার না। এটা হলো কিন্তু আমাদের সিন 1-এর কিন্তু ইমেজ প্রম্পট, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা সিন লিখলাম, এই সিনটা। এবার আমরা কি করব, এখানে মেয়েটার ডিটেলস লিখব। তা মেয়েটার ডিটেলস লিখে দিই কমা দিয়ে। মেয়েটা মানে তোমার যে ক্যারেক্টার হবে সে ক্যারেক্টারটার ডিটেলস কিন্তু লিখবে। এক্সাম্পল আমি লিখছি, মেয়েটা 25 ইয়ার ওল্ড হয়। এবার গায়ের রং কী হবে? ফর্সা। লিখে দেবো গায়ের রং যেন ফর্সা হয়, বুঝতে পেরেছ? এবার মেয়েটা কি কালারের ড্রেস পরে আছে? মেয়েটা ফুল রেড চুড়িদার পরে আছে। এটা হলো কিন্তু আমাদের ক্যারেক্টারের ডিটেলস কিন্তু, বুঝতে পেরেছো? একই রকম ক্যারেক্টার আমরা তৈরি করব, তার জন্য ডিটেলস। এবারে এটা সিন 1 লিখলাম। এবার সিন 2 কী হবে? বান্দরটা কলা খেয়ে হঠাৎ অনেক বড় হয়ে যায়, বুঝতে পেরেছো? তারপরে এখানে আমরা লিখব নিচে স্পেস দিয়ে সিন 2। সিন 2 কী লিখবে? বান্দরটা কলা খাচ্ছে আর বান্দরটা 50 ফুটের মতন বড় হয়ে যাচ্ছে। কথার মানে অনেক বড় হয়ে যাচ্ছে। বান্দরটা কোথায় আছে? একটা গ্রামের মধ্যে আছে। এরকম একটা লিখে দিলে, বুঝলে? আমি একটা দেখালাম তোমাকে জাস্ট। তা আমি লিখে নিই সিন, যতগুলো সিন হচ্ছে, তারপরে তোমার সাথে কথা বলছি। সিন 1 তোমাকে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে লিখবো। এই দেখো সিন 2 লিখেছি আমি, দেখো সিন 2 আর সিন 3 লিখেছি। এবার সিন 2-এ কী আছে? শুধু বান্দরটা আছে, মেয়েটা কিন্তু নাই। এখানে দেখো বান্দরটা কলা খেয়ে হঠাৎ অনেক বড় হয়ে যাচ্ছে আর গ্রামে আসছে, মানে গ্রামে আসছে। তাহলে শুধু কি আছে? বান্দরটা। তাহলে এখানে বান্দরের জন্য কী কালারে বান্দর হবে সে ডিটেলসটা লিখতে হবে। আমি কথার মানে ধরো যেন কালো বান্দর হয়, কথার মানে দেখো কালো বান্দর যেন হয়, বুঝতে পেরেছো? কালো, হোয়াইট, সাদা, হলুদ যে বান্দর মানে থাকবে তোমার ক্যারেক্টারে সেটা লিখে দিও। ওটাই গেলো। এবার নিচে দেখো এখানে লেখা আছে, এখানে কিন্তু মেয়েটাও আছে, দেখো মেয়ে লেখা আছে। তো এখানে কি করব? এই যে 1 নম্বরে মেয়েটার ডিটেলস লিখেছিলাম, দেখো লিখেছে মেয়েটা 25 ইয়ার ওল্ড। এটা কপি করব, শুধু ডিটেলসটা কিন্তু কপি করে এই 3 নম্বরে কিন্তু বসিয়ে দেবো। হয়ে গেল। এবার তোমাকে আমি 3টে পিক তৈরি করে দেখাচ্ছি, একদম কনস্ট্যান্ট ক্যারেক্টার কীভাবে তৈরি করতে হয়, বুঝতে পেরেছো? এর জন্য কী করতে হবে? আমি তোমাকে একটা প্রম্পট কিন্তু দিচ্ছি। দেখো ইমেজ তৈরি করার জন্য হাই কোয়ালিটিতে। এটা কোথায় দেবো? এটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে।
বা কমেন্ট করবে, আমি দিয়ে দেবো। ওকে, দেখো এটা একটা হচ্ছে কিন্তু হাই কোয়ালিটির ইমেজ তৈরি করার প্রম্পট, যেটা বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে বলে না, কিন্তু আমি বলবো, কোনো ব্যাপার না। তাহলে এই প্রম্পটটা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এইখানে দেখো ভালো করে বুঝবে কিন্তু। দেখো সিন 1 কিন্তু আমরা এখান থেকে কপি করবো। দেখো সিন 1 যে সিনটা আছে এখানে কপি করলাম, একদম একটা কপি করলাম, কপি হয়ে গেল। বাস, আমরা এবার কি করব, যে প্রম্পটটা আমরা তোমাকে বললাম, দেখো এই প্রম্পটটা হাই কোয়ালিটির পিক তৈরি করবে। এখানে 9:16 এক্সপেক্ট রেশিও লেখা আছে, এখানে প্রম্পটটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর কিন্তু এই প্রম্পটটা পুরোটাই কপি করলাম, বুঝতে পেরেছো, কপি করলাম। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানটা ওপেন করো, ফ্রেশ চ্যাট জিপিটি, বুঝতে পেরেছো। আর এখানে যে প্রম্পটটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ক্যারেক্টারে কী আছে, বান্দর আছে, মিয়ে, লিখে দেবো শুধু বান্দর আর মিয়ে যেন থাকে, আর কিছু লিখবো না, বুঝতে পেরেছো। আমার ক্যারেক্টারে কী আছে, এখন বান্দর আর মিয়ে আছে, নিয়ে এটা সেন্ড করে দেবো। এবার একটু ওয়েট করে দেখো, জাদু দেখো। দেখো আমার কিন্তু ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখো ইমেজটা বড় করে দেখাচ্ছি তোমাকে, দেখো দেখো ইমেজের কোয়ালিটিটা ভালো করে দেখো, জুম করলেও ফাটবে না, দেখেছো। দেখো চারিদিকে ব্যাকগ্রাউন্ড দেখো, ঘর বাড়ি দেখো, আকাশ দেখো, সব কিছু দেখেছো। এবার এটা আমরা কী করবো, সেভ করে নেবো, বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, সিন 2 কিন্তু এখানে কপি করব। তো চলো, সিন 2 যেটা আমরা লিখেছিলাম, দেখো সিন 2 এখানে আমরা কপি করে দাও, কপি করে দিলাম, আর এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দেবো। আবার অ্যারো অপশানে ক্লিক করে দেবো। 3টে ইমেজ তোমাকে দেখাবো, আর কনস্ট্যান্ট ক্যারেক্টার থাকবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এই বান্দরটা দেখো আমি কালো লিখেছিলাম, সেকেন্ড নাম্বার কিন্তু কালো লিখেছিলাম। আর প্রথমে দেখো প্রথমে যে ক্যারেক্টারটা আমি লিখেছি খালি মেয়েটার ডিটেলস দিয়েছি, কিন্তু বান্দরটার ডিটেলস দিই নয়। বান্দরটা এখানে কালো বান্দর হতো, কালো বান্দর, বুঝতে পেরেছো। যে ক্যারেক্টারগুলো রাখবে তার ডিটেলস দেবে। আমি কিন্তু এখানে কালো বান্দর দিতে ভুলে গেছি, শুধু বান্দর লিখেছি, বুঝতে পেরেছি। আর সেকেন্ডটাতে দেখো এখানে কালো বান্দর কিন্তু আমি বলে দিয়েছি, তার জন্য কিন্তু বান্দরটা চেঞ্জ হবে, বুঝতে পেরেছো। আর সিন 2 এর পিক কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, দেখো। এবার এখানে একটা ভুল হয়েছে, সে ভুলটা আমি জেনে শুনে করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই সিনটাতে কী ছিল, অনলি ফর মাঙ্কি ছিল, বুঝতে পেরেছ। মিয়ে চলে এসেছে কিন্তু, নিয়ে এখানে আমরা লিখব খালি বান্দর হয় যেন মেয়েটাকে বাদ করে দাও, নিয়ে আবার অ্যারো অপশানে ক্লিক করবে, তাহলে মেয়েটা রিমুভ হয়ে যাবে, অনলি ফর বান্দর হবে। এটা আমি ভুল করলাম তোমাদেরকে বোঝানোর জন্য, বুঝতে পেরেছ। এই দেখো মেয়ে রিমুভ হয়ে গেল। কোয়ালিটি দেখো, উপরে কোয়ালিটি দেখো, একদম এইচডি কোয়ালিটি, দেখেছো। দেখো জুম করে দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। উপরে আকাশ দেখো, ঘর বাড়ি দেখো, মাঙ্কি দেখো, একদম কিন্তু জুম আর হাই কোয়ালিটির ইমেজ কিন্তু। সেভ কর নাও। আর সিন 3ও কিন্তু তোমাদেরকে আমি এখানে তৈরি করে দেখাচ্ছি, দেখো। এবার সিন 3 কপি করো, সিন 3 এখানে কপি করে দিই, আর পেস্ট করে আবার এর অপশানে ক্লিক করো। আর চ্যাট জিপিটিতে কিন্তু ইমেজ তৈরি করবে, বুঝতে পেরেছো। সিন 3 কিন্তু রেডি হয়ে গেছে, দেখো। এবার এটা সেভ করে নিচ্ছি। তাহলে তোমরা দেখো এটা সিন 1 কিন্তু ইমেজ, দেখো মেয়েটা রেড আছে, ফর্সা আছে, আর বান্দরটার ডিটেলস লিখি নাই বলে এখানে এসছে। এবার সেকেন্ড দেখো, বান্দরটার ডিটেলস লিখেছিলাম কালো বান্দর, এসছে কালো বান্দর। থার্ড নাম্বার পিকটা দেখো, মেয়েটা রেড চুড়িদারি পরে আছে, গায়ের রং ফর্সায় আছে, আর বান্দরটা দেখো সেম বান্দর এসছে, দেখো এই বান্দরটা সেম কিন্তু, দেখো এসছে। ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, খালি এটা চেঞ্জ হয়েছিল কেন বলো তো, এখানে কিন্তু আমি বান্দরটা কালো লিখি নাই। ফার্স্ট যে সিনের প্রম্পটটা লিখলাম, বান্দরের ডিটেলসটা লিখি নাই। সেকেন্ড সিনে কিন্তু আমি বান্দরের ডিটেলস লিখেছি, থার্ড সিনে কিন্তু বান্দরের ডিটেলস লিখেছি, মেয়েটার ডিটেলস লিখেছি, বুঝেছো। তো
তো তোমার যে দুটো মেন ক্যারেক্টার থাকবে, দুটো তিনটে, তার ডিটেলস কিন্তু প্রত্যেকটা প্রম্পটে লিখে দিও, মানে যে যে সিনে থাকবে, বুঝতে পেরেছো? তাহলে তোমার কিন্তু ইমেজ এইভাবে তৈরি হবে, কনস্ট্যান্ট একদম নুরসাত এআইয়ের মতন। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও শিখতে পারে কনস্ট্যান্ট ক্যারেক্টার তৈরি করা।